কলকাতার কসবা সংলগ্ন গুলশান কলোনিতে বহিরাগতদের ভিড়। এই প্রশ্নের মধ্যেই দেখা গেল কলকাতা পৌরসভার 108 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গুলশান কলোনির, যেখানে জনসংখ্যা 2 লক্ষ, সেখানে ভোটার মেরে কেটে মাত্র 20,000। অর্থাৎ কলোনির 90% মানুষ এই এলাকার ভোটার নন। আসলে এসআইআর চালু হতেই এই ভোটার খুঁজতে গিয়েই গুলশান কলোনিতে গিয়ে কার্যত গোলক ধাঁধায় বিএলও। কাকে বিলি করা হবে ফর্ম, কোথায় ভোটার, এই নিয়েই নাজেহাল অবস্থা বিএলওর। জানা গেছে এই এলাকায় এক একটি পাড়া চিহ্নিত হয় ইংরেজি অ্যালফাবেট দিয়ে। তার মধ্যে 304 নম্বর পাটে আছে এম, এন, এল এবং পি, এই 4টি পাড়া। এই বুথে মোট বাড়ি কম বেশি প্রায় 2000। প্রায় প্রতিটি বাড়ি 5 থেকে 6 তলা, প্রতি ফ্লোরে কমপক্ষে 5 থেকে 6টি করে ফ্ল্যাট। অথচ সম্মিলিতভাবে বুথের ভোটের সংখ্যা মাত্র 1600-র কিছু বেশি। এক একটি বহুতলে বিএলও ঢুকছেন অতি কষ্টে। কোনো একটি ফ্লোরে, কোনো একটি ফ্ল্যাটে একজন করে ভোটারের নাম পাচ্ছেন নিজের তালিকায়। সেখানে ফর্ম দিয়ে তিনি বেরিয়ে চলে যাচ্ছেন পাশের বহুতলে। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন, এসআইআর চালু হতেই নিউ টাউন ও গুলশান কলোনি ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন, কিভাবে ফাঁকা হয়ে যাচ্ছে এই কলোনি? সত্যিই কি সেখানে বহিরাগতদের আনাগোনা ছিল, যারা বেআইনিভাবে দীর্ঘদিন ধরে এই এলাকাতেই বসবাস করতেন? তারা আসলে কে, পাকিস্তানি, বাংলাদেশি নাকি রোহিঙ্গা? অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছেন, এটা বিজেপির নতুন নাটক, মুসলিম সমাজকে কলঙ্কিত করার চক্রান্ত। শুনুন কি বললেন তিনি। देखिए ये जो देखिए वोट किसका मिला वो तो रिजल्ट सब देख सकते हैं, लेकिन ऐसा है कि ये गुलशन कॉलोनी को लेकर पूरा एक झूठा महल भाजपा वालों क्रिएट कर रहे हैं। वहां पे कोई रोहिंगा, कोई फॉरेनर का बात नहीं है। ये जो महल वो लोग तैयार करना चाहते हैं वो कंफ्यूज करने के लिए। ऐसा एक हो जाए, आप सब लोग रहिए, तृणमूल का भी कोई आदमी वहां पर रह सकते हैं, भाजपा का जो बड़े बड़े सब लीडर है उनको वहां पर आने को बोलिए, वो घर घर जाके वो तो ये चैलेंज तो भाजपा को एक्सेप्ट करना चाहिए। यहाँ पर रोहिंगा है, एक भी रोहिंगा और कोई वो बाहर से आया हुआ लोग, तो वो सिर्फ स्टेटमेंट करके ऐसा ना करके तो चलिए वहां पर एक पॉलिटिकल जॉइंट इंस्पेक्शन हो, तो वहां पर ही दूध का दूध पानी का पानी हो जाएगा। ये साबित हो जाएगा भाजपा पूरा झूठ के ऊपर गुलशन कॉलोनी को মেলাইন कर रहा है। গুলশান কলোনির এই চিত্র দেখে এখন গোটা শহরের মনে একটাই প্রশ্ন, এত মানুষ অথচ ভোটার এত কম কেন? বিএলওরা ঘুরে ঘুরে খুঁজছেন নাগরিক, আর পৌরসভা বলছে সবকিছু স্বাভাবিক। কিন্তু যদি সত্যি সবকিছু স্বাভাবিক হয়, তাহলে 6 তলা থেকে 8 তলা বাড়িগুলোর প্রতিটি ফ্ল্যাটে এত মানুষ বিনা পরিচয়পত্রে থাকে কোথা থেকে? তৃণমূল সরকারের প্রশাসনিক চোখে কি এই এলাকা অদৃশ্য, নাকি চোখ বন্ধ করেই এই অচেনা জনসংখ্যাকে জায়গা করে দেওয়া হয়েছে রাজনৈতিক লাভের জন্য? যদি কেউ বেআইনিভাবে রাজ্যে এসে বছরের পর বছর বসবাস করে, বিদ্যুৎ, জল, রেশন পায়, তাহলে এই দায় কার, প্রশাসনের নাকি সেই দলের যারা ভোট ব্যাংকের জন্য চুপ থেকেছে? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।